এরা পর্দার মধ্যে থাকেন মা। ফাতেমার সাথে জান্নাতে যাবার গেলে এর চাই তার ওয়াজ নাই। আলহামদুলিল্লাহ, যা হয়েছে। এখন ফিরে আসি আমরা কোন জায়গায় মনে আছে আপনাদের? শব্দ করল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি চুপ করে বসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। নিয়ত কি? বলে নিয়ত হলো দেখার জন্য ভাই, বারান্দার পড়ি তো দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে যাচ্ছি। আজকে দেখা হলেই চলে যাবো, আর আসবো না, কারণ এখানে আসা খুবই কষ্ট। আসলে যারা পিছনে নামাজ পড়ে তারা কিন্তু সামনে যাওয়ার চায় না, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ এরা হলো ফাঁকি বাস, শেষে এসে আগে যাবে। যদি সামনে কাতারে আটকে দেখেন না, নামাজ শেষ করে তাকাই দেখেন নিয়ত করছে সব, কতগুলো লোক দেখবেন সালাম ফেরানোর সাথে নিয়ত করছে একেবারে। এই জন্য দুই একটা মসজিদে কাঠে দিয়ে বেনাতে যায়, ফট করে মুখে রাখে দিয়ে, কিন্তু মুখে রাখে দিলি তো বুঝার বেল কি দিল, এনা হলো সোত্রা। যারা বারান্দায় নামাজ পড়ে এরা সামনে কাতারে যাওয়ার চায় না। রাখাল বলতেছে আজকে দেখা হলে চলে যাবো, আর আমি আসবো না, কারণ বারান্দার মধ্যে মজা আছে। ওসমান গনি বলতেছে ভাইজান আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? আজকে যে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখ ভালো আছে। ওসমান বলে ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হলো না। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে আমার দিকে ভালো করে তাকান তো, কয়েক বছর হলে পড়েন এখনো দেখবার পাননি? ওসমান বলে না ভাই এখনো দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। এই লোভটা কিন্তু নবী দিছে, এই লোভ আল্লাহ নবী দিছে। আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আর এক জায়গায় নবী বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, এটার প্রথমে হাদিসটা আছে আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ ওয়াক্তারিব। আল্লাহ রাসূল বলেছেন কোনো বান্দা যখন নামাজে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকেই দেখতে পাবে। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কয়েক বছরের সামনে আসে কাক দেখার জন্যে? আরো জোরে। আর রাখাল আইছে আল্লাহওয়ালা হযরত ওমরকে দেখার জন্যে। ওসমান গনি বলতেছে ভাই কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হলো না। রাখাল বলতেছে আমার হাত ধর, আর হাত ধর, আমি নিজেও দেখবো এবং তোকেও দেখে দেবো। কি রে দেখা যাবি না মানে? দেখার বাপ যাবি, আমার হাত ধর। ওসমান গনিকে বলতে আমার হাত ধর, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেব। এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ জানেন? যে ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীকে সমর্থন করো। বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? জনগণ আছে না নাই? যারা মানুষের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে, তাদের সঙ্গে থাকার কথা আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই কি বলে? সাদাকাল্লাহ। সাদাক বলে কি বলে না? সাদাকাল্লাহ মানে কি? এর চাইতে সত্য আর কি হতে পারে? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতায় দেখতে পাইনি, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে, এই বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। আকামত দেওয়া মাত্রই হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো। আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকছে? আমাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দরজা দিয়ে ইমাম ঢোকা লাগবে না, কারণ ইমাম হবে এমপি, ইমাম হবে মন্ত্রী, ইমাম হবে চেয়ারম্যান, ইমাম হবে মেম্বার। মানে প্রত্যেকটা নেতাকে ইমামতি করে তারপরে ভোট চাওয়া লাগবে। জনগণ বলবি আপনি তো ইলেকশনে আসতেছেন, ভাই কোন মসজিদের ইমাম?
আমি তো ইমামতি করি না। এটা আল্লাহর কোরআন যখন চাইলে হবি তখনকার কথা বলতেছি, এখনকার কথা না। আর চেয়ারম্যান সাহেব মন খারাপ করলে হবি না, তো তখনকার কথা বলতেছি। আমাকে আশা আসে না, দরকার আসে না। হ্যাঁ, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি বলতেছে, কে রে? এটাই তো আমাকে ওমর দেখার কথা কইল রে। তো যেই মাত্র রাখাল মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়া দিয়ে বলতে, কে রে ভাই, কি হলো? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখ পারে, সে দেখ পারপাস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুই জানিস না? তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দিয়ে বলে, পাগল, প্রথম তোকে দেখে আমার সন্দেহ হয়েছে। এই পাগল, এতক্ষণ হাত ধরে যেই মানুষটা তোর সঙ্গে ছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরে কাউরে তো আমি চিনি না। সাই বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। গনি মানে ধনী। কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। রাসূল বলেছেন, ইল্লা ওসমানও গানিয়ুন। নবী একদিন বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব আমার কাছে আছে, সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি, ওই গুদামে তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি বুঝতে পারছেন? তো সুবহানাল্লাহ বলেন না কেন? মানে তালা দিয়ে, তালার যে চাবি, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা দেওয়ার পরে চাবি টানতেই উট কখনো ক্লান্ত হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, যদি আল্লাহ ফেরত চায়, যদি আল্লাহ এই সম্পদগুলো ফেরত চায়, তুমি কি করবে? ওসমান দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খালি সম্পদ না, উটটাও আল্লাহ দিয়ে দিলাম। নবীকে, ওসমান, সবই যদি আল্লাহ দাও, তোমার থাকলো কি? ওসমান বলে বলতেছে, আমার যা আছে, আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানে তাকায় বলে, আল্লাহ আল্লাহ। চাহিবা মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিল। এখন আমি নবী কি করব? আল্লাহ বলতেছে, কোনো টেনশন করেন না, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। চাহিবা মাত্র আর বাহককে ফেরত দিতে বাধ্য থাকবে। এখন আপনাদের কাছে যে টাকা পয়সা সয় সম্পদ আছে, এগুলাকে আপনাদের না আল্লাহর? সবাই বলতেছেন না, আরো জোরে যাই বলবেন না, যাই বলতেছেন আল্লাহ মরার 5 দিন আগে বোবা করে দেবেন, ওর সবই ঠিক থাকবে, খালি করবো। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি আল্লাহ আল্লাহ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আপনার মরার সময় বোবা হবে না, জবান খোলা রাখবেন? এই জন্য জবান করে সমস্ত সম্পদের মালিককে আরো জোরে কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই যে ছেলে পেলে কষ্ট করে যে কোরআনের মাহফিল করলো, এরা যদি গান বাজনা করতো, তো গান বাজনা না করে কোরআনের মাহফিল করেছে, এতে কি আপনার খুশি? তাহলে আপনার কাছে এখন ব্যাগ যাবে। সম্পদের মালিক আল্লাহ, পকেটের টাকা থেকে যদি না দেন, ডাক্তার দেওয়া লাগবে। হ্যাঁ, হাত তুলেছেন, সম্পদের মালিক আল্লাহ। এখন আরও যাচ্ছে কোরআনের মাহফিলের জন্য। আপনি কি 20টা টাকাও দিতে পারবেন না? আপনি কি 10টা টাকাও দিতে পারবেন না? কিঞ্চিত হলেও দিবেন রে, দান বাক্স ঠেলা মারবেন না। অনেক লোক পকেটে টাকা থাকে, 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নাই, মারে ঠেলা 2 জন পার হয়ে যায়। ওরা 2 জনকে আল্লাহ তো গ্রহণ করুক রে, তোর হাতত বল আছে। কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই পকেট ভরা টাকা থেকে তোমার দান বাক্স ঠেলা মারলো, এর কান্দত আমি থাকবো না, লেখমো কি? এই শয়তানের কি লেখমো? পকেট ভরার টাকা থেকে বসিয়ে দান বাক্স ঠেলা মারে, এরা মানুষ?
আপনার কাছে যখন ব্যাগ যাবে পকেটের টাকা আছে, যদি আপনি না দেন ফেরেশতারা কিন্তু লজ্জিত হবে। কী লেখ মরে এই পকেটের টাকা থেকে ব্যাগ ফেরত দিল, কে রে ব্যাগ আলা ফাটি কুটিরা অনুমতি দেওয়া এত কোয়া লাগে নাকি? ইশারাতে কাম হয়। লাগবে না যুবকেরা, এখন পর্যন্ত আমাকে ব্যাস পড়াবার পারিস নি, এখনো পারেনি। ব্যাস কিনে না থোছে, হক পড়াবি, ভাইক পড়াবি, ই ভাইক পড়াবি, কিন্তু যার কাছে ব্যস্ত তো ওই হেরে গেছে। আরে পাগলা, ব্যাস না পড়াস না পড়া, ব্যাগলে নাম তো তোরা নামিছে, ব্যাগ আলার খুঁটি রে। এ আপনার পকেটে হাত দেন, ওরা ব্যাগলা বাড়াচ্ছে, আপনার পকেটে হাত দেন, দেন পকেটে হাত। কিসের ওয়াজ বাদ? ওয়াজ বাদ দেওয়ার কোনো গল্প হচ্ছে এটি? এতে বাবা এর কে উঠলো রে ময়না? বসেন বাবা, বাচ্চা আনবেন এখন, আবার বাচ্চা কেটে আনবেন। ও টাকা দেবেন, আচ্ছা ঠিক আছে, বাচ্চার হাতে দিবি। মাশাআল্লাহ, আসলে ছোটো ছোটো বাচ্চাদের হাতে আপনার দান করবেন। আপনি মরে গেলে ওরকে দেওয়া অভ্যাস থাকবে, আর আপনি যদি টাকালে বসে থাকে মরে গেলে কই বুড়া মরতে ভালো আছে। 5 বছর পর গোরস্থানত যায় কবি কিরে খামা খায় জায়গা ফেলাইতে কী হবে রে, বাগুনের আবাদ করবো। জানেন অনেক ছেলেরা বাপের কবর বাগুন আবাদ করতেছে। কি তো তোমরা আদায় করবে না? ছুটি করতেছে, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, এই দিক থেকে আরেকজন নাম লিখিয়ে হয়। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি শোনেন, যে আপনাকে যেই তারিখ আছে এই তারিখের মধ্যেই ওয়াজ শেষ করবেন। আর 2 মিনিট আছে, ওয়াজ বাকি আছে, বাকি আসতে যাবো না, কারণ আগামীকাল পর্যন্ত আমার কোনো গ্যারান্টি নাই। তো থুয়া যাবো কেন ভাইজান? এরকম বলতে পারবো না যে আগামী বছর আবার দাওয়াত দেবো, এরকম বলার সাহস আমার নাই। এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নেই। ধরে কোন কথা ঠিক কিনা এ ধরনের চিন্তাই আমার মাথার নেই। হ্যাঁ ভাইজান দেন, সব ছেলের যারা ডান্স আপনার কাছে ঘুরতেছে একটু দেন। এরা আসলে একজন, এই সাইডে মাত্র একজন দেখা। আচ্ছা এইদিকে একজন ধরো বাবা, ধরো ময়নারা ধরো, ধরো। তোমাকে শপিং ব্যাগের অভাব পড়ছে কেন? এত ব্যাগ বাড়ি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েদের মধ্যে গেলে কিন্তু আজকে অনেক টাকা আদায় হবে। আমি মা ফাতেমার ওয়াজ করেছি, মেয়েদের মন গলে গেছে। মায়েদের মধ্যে গেলে মায়েরাও দিবে। এখন ওদের মধ্যে এখানে আদায় করার লোক নাই, ওটি কে আছে? মেয়েরাই আছে, ওটি মেয়েরাই, ওটি যাবি মানে পুরুষের মধ্যে মেয়েদের মধ্যে শুধু 2 ধরনের মানুষ যাওয়ার পরে, একটা হলো ছোটো বাচ্চা, তাই কিছুই বোঝে না, ওই মেয়েদের মধ্যে আদায় করতে পারবে। আর একটা এমন বুড়া যার কোনো কিছু তার মনে হয় না। এই 2টি ছাড়া মেয়েদের মধ্যে ঢোকার কোনো পারমিশন নাই। হ্যাঁ, আর মেয়েরাই যদি মেয়েদের মধ্যে আদায় করে মাশাআল্লাহ, তার তো কোনো টেনশনই নেই। দেন সবাই, দেন না কেন, দেন দেন, দিয়ে দেন আল্লাহর হস্তে। দেওয়া শেষ হলে আবার ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। সাইড দিয়ে রাস্তা নিয়ে না, বসেন, সবাই বসেন, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবকদের এক যুবক বলেছে, হুজুর এই মাহফিলের জন্য আমরাই যুবকেরা প্রায় 50,000 মতন টাকা দিয়েছি, আর যারা প্রবাসে আছে, বিদেশে আছে, তাদের বিশাল একটা অঙ্ক এখানে বাজেট করা হয়েছে। ভাইজান ছোট্ট একটা বাচ্চা, তোমার আব্বাই গেছিল নাকি তোমার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট মানুষের হাতে 500 টাকা এই কোরআনের মাহফিলে করলো দান। আল্লাহ বাব্বাটা 2 জনকে ওসমান গনির সঙ্গে জান্নাতে কবুল করে নেন, করে কোন আমিন। আপনারা সব দিচ্ছেন না, দিবেন?
আমাদেরটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। না না না, সম্মানী মানুষকে কোনো কিছু চাওয়া মানে অসম্মান করা। দান হচ্ছে অন্তর থেকে ভাই, দান এটা চাঁদা না, দেওয়া লাগবে রে ফুটেস, ওটি কিন্তু টাকা ঠিকই দেয়, দেয় না ভাই? দান না দিলে বিপদ আছে ভাই। সবচাইতে বড় বিপদ হলো আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল এরা জান্নাতে যাবে না। বকিল কারা? পকেটের টাকা থেকেও এই কোরআনের মাহফিলে একটা টাকাও যারা দিলেন না, এরাই তো বকিলের মধ্যে পড়ে গেলেন। হ্যাঁ, আরে পাগলা, আমাকেও তোমাকে মধ্যে সামিল করবে চাচ্ছা, তাহলে আমাকে দাওয়াত দিবার দেয়, তোমরা আমাকে দাওয়াত দিবার দেয় বাবা। বদর রশিদ এক সময় সামান্য একটা কাপড়ের দোকানদার ছিল, এখন 250 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করলো। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল নির্মাণ করা হয়েছে। এই সম্পূর্ণ টাকা হলো ওয়াজের পর আপনারা যে টাকা দেন সেই টাকা, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকাও দান সাদকা নেওয়া হয় না, 1টা টাকাও। সম্পূর্ণ টাকা হলে ওয়াজ করার টাকা। চিন্তা করছেন? 17 বছর আমার ওয়াজের 17 বছর আপনারা আমাকে ফাঁকি দিয়েছেন। এই ফাঁকি বাংলার কোনো বক্তা পড়েনি। ওপরে 100 টাকা, ভিতরে খালি 10 টাকা। এটা মোটা করে হাতের মধ্যে দিছে, হুজুর গোনা জায়েজ নেই, পকেটে থোছেন। বাড়ির যা দিকে 550 টাকা। কি ফাঁকি দেননি? দেননি? বহু ফাঁকি দিয়েছেন। 2007 সালে আমার সঙ্গেকার সেক্রেটারি যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, সেদিন আমারও মরার কথা, আমি ছিলাম সামনে, ও পিছনে, ওই মারা গেল। আমি হাসপাতালে গেলাম, আল্লাহ আমাকে বাঁচালো। সেই দিন বললাম, আল্লাহ আমি যদি আজকে মরে যেতাম তাহলে আমিও ফুরে যেতাম। তখন তো ইউটিউব ফেসবুক ছিল না। এখন মরে গেল 2-4 বছর, 5-10 বছর আমার ওয়াজ আপনারা পাবেন, তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু ওই সময় মরলে তো কিছুই নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, ওয়াজ খালি মুখে মুখে শোনে, কোনো রেকর্ড নেই। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আজ থেকে নিয়ত করলাম, ওয়াজ করে যত টাকা কামাই হবে টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করব। প্রথম 12 শতক জায়গার থেকে এখন 250 শতক জায়গা হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করা হলো। এই টাকা কি আমার বাপের টাকা? এটা আপনাদেরই টাকা। তা আপনাকে টাকা যদি আগামীকাল হন 2 তারিখ বেতন দেওয়ার দিন, আগামীকালই বেতন দেওয়ার দিন, আমার বাবুজিটা শুরু করে কারি সাহেব, হাফিজ সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব, সবগুলো সাহেবকে আগামীকাল বেতন দেওয়া লাগবে। এই বেতন আজকে আপনাদের টাকা দেবেন, সেই টাকা দেবো। তা আমার দান করা হচ্ছে না পাগলা? এতগুলো এতিমকে লালন পালন করতেছি, আমার ছেলে নাই, কিন্তু ওখানে যায় দেখেন হ্যাঁ আব্বা বলার লোকও কম নাই। আমার এটি আপনারা হাতে টাকা চাচ্ছেন কেবারে? কি আবার লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। সাহি বলতে পাগল, যেই লোকটা তোর হাত ধরে এতক্ষণ দাঁড়িয়েছিল ওই মানুষটা হলো একজন মহামানব, নবীর ডবল জামাই ওসমান গনি। এইটা শোনার পরে, এইটা শোনার সাথে সাথে রাখাল ছোট বাচ্চার মতন হাউমাউ করে কাঁদতেছে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্যই ভিতরে ঢোকার সাহস পাই না। নবীর দামি দামি সাহাবের মধ্যে আমি একটা রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওটা ওটা ওই আমারে কলো, উমরকে যদি দেখতে চাও সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই। শুধু হজরত উমরকে দেখতে এসে আমি যদি মেহরাবের মধ্যে পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। মসজিদের সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কান্দা কান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহের মধ্যে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বললেন না। ইয়া আমিরুল মুমিনিন, যাকে সারা জীবনের সাধনে একটা নজর দেখব আর তাকে আমি তওবা পড়ালাম,
তাকে আমি মুনাফিক কইলাম, তাকে আমি ভণ্ড কইলাম। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে চাইপা ধরে রাখালের কপালে একটা চুমা খায়। সাহেবের বলে আমির আল মুমিনিন, যে লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তারে শাস্তি না দিয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান। ওমর বলে সাহাবীরা রে, রাখালের এত কিছু হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন আমি দেখতে পাই। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনটা বাস্তব জীবনে আমাদের গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর আইন দিয়ে আমাদের বাংলাদেশের সমাজ যেন তৈরি হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজ বক্তা করবি অনেক সময় ফজরের নামাজের গ্যারান্টি না দিলে। এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প হবে না। আপনারা বিশ্বাস করেন, আমি মাগরিব থেকে যেখানে মাহফিল করলাম এর চাইতে 10 গুণ লোক বেশি। এখানে মিডিয়ার আছে, তোমার গেছিল না? এদেরকে শোনা দেবেন সবসময় লোক বেশি হয় কখন? জোহর থেকে আসর দিনের বেলা, আর এখন হচ্ছে মাগরিব থেকে এশা পর্যন্ত। এই সময় লোক বেশি হয়, কারণ জানে সারা জীবনের ওয়াজ একক তো ফজরের নামাজ যদি মিস হয় ওয়াজ দেয় কোনো কাম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান, এই জন্য আপনারা বলবেন না যে এত রাত পর্যন্ত কী জন্যে? যেটা শুনবার চাচ্ছিলেন, যেটা আল্লাহ জবান দিয়ে বের করেছে, এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক যেন আল্লাহ দেয়। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি